দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পর কুমিল্লার মাঠে সমাবেশে বক্তব্য দিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ২৫ জানুয়ারি কুমিল্লার সুয়াগাজীর এই মাঠেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। তার এই সমাবেশ ঘিরে কুমিল্লার নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কুমিল্লার এই মাঠ ছাড়াও আরও দুটি স্থানে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর মধ্যে কুমিল্লার ১৪ গ্রামে বিকেল ৫টায় এবং কুমিল্লার দাউদকান্দিতে রাত ৯টায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। সুয়াগাজীর এই মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন সন্ধ্যা ৭টায়। ইতিমধ্যেই তারেক রহমানের আগমনকে ঘিরে সাজ রব বিরাজ করছে কুমিল্লায় বিএনপি নেতৃবৃন্দের মাঝে। তারা আশা প্রকাশ করছেন আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ বক্তব্য এখান থেকে তিনি দিবেন, সেই বক্তব্যই নেতাকর্মীদের পাথেয় হয়ে উঠবে। বহুল প্রতীক্ষিত এই দিন, আমরা দীর্ঘ অনেক বছর আমাদের এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। কুমিল্লায় দীর্ঘ ২২ বছর পূর্বে আমাদের নেতা এসে এখানে বক্তব্য দিয়ে গিয়েছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভা, বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা কুমিল্লা স্টেডিয়ামে। তারপর দ্বিতীয়বারের মতো তিনি এখানে জনসভায় আসছেন, নির্বাচনী জনসভায়। তিনি এখানে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেবের এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য অধীর আগ্রহে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ অপেক্ষা করছে। তো আমরা আমাদের এই জনপ্রিয় নেতাকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়ে রেখেছি। আমরা এখানে হাজার হাজার অগণিত মানুষ এখানে উপস্থিত হবে এবং সেই সমাবেশের জন্য সকলে অপেক্ষমান আছে। তারেক রহমান সাহেব কুমিল্লা আগমন উপলক্ষে এই কুমিল্লার সর্বস্তরের মানুষ এই সমাবেশের জন্য উদ্গ্রীব হয়ে আছে। কখন তারেক রহমান সাহেব কুমিল্লা আসবে, কখন ওনার বক্তব্য শুনবে, কখন ওনাকে দেখবে, সেই অপেক্ষায় গত কয়েকদিন এই কুমিল্লার মানুষের যাচ্ছে। আমি বলবো ইনশাল্লাহ আগামীকালকে উনি যখন আসবে তাদের প্রতীক্ষার সমাপ্তি হবে এবং ওনার বক্তব্য শুনে কুমিল্লার জন্য ওনার যে বক্তব্য, ইতিপূর্বে আপনারা জানেন যে বিএনপি সরকারের আমলেই এই কুমিল্লার যত উন্নয়ন, বড় বড় উন্নয়নগুলি বিএনপির আমলে হয়েছিল। আগামী দিনের যে উন্নয়ন, যে কুমিল্লাকে বিভাগ বানানো, কুমিল্লা থেকে বিমানবন্দর চালু করা, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কুমিল্লা রেলওয়ে চালু করা, এই ধরনের বড় বড় প্রকল্পগুলি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে হবে, এটাই আমরা বিশ্বাস করি এবং এটাই ইনশাল্লাহ মানুষের আশা, এটাই পূরণ হবে ইনশাল্লাহ। কুমিল্লায় তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে মঞ্চ নির্মাণের কাজ। কুমিল্লার বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করছেন সুয়াগাজীর ফুলতলির এই মাঠে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশে। কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন যে 15টি সংসদীয় এলাকা রয়েছে, সেই সংসদীয় এলাকার বিএনপির প্রার্থীরাও থাকবেন তারেক রহমানের জনসভা মঞ্চে। তারেক রহমানের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করছেন তারা। জহির শান্ত, কুমিল্লা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।